ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে। তো বিএনপি ক্ষমতায় আসলে বা এই জাতীয় সরকারের অধীনে আপনারা ওই সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দেবেন কিনা? আমরা তো বরিশাল বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটাকে একটা অগণতান্ত্রিক এবং মৌলিক অধিকার পরিপন্থী এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে যারা সোচ্চার নয় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং একই সাথে সাথে এটি 5ই আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে আসলে সরাসরি সাংঘর্ষিক। এবং যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে ছাত্র রাজনীতির বন্ধের বিষয়ে। আর আপনি যেটি আমাকে জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত এক যুগের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের খুব কাছাকাছি থাকার চেষ্টা করার পরও আমরা আসলে খুব কাছাকাছি থাকতে পারিনি। আপনি জানেন যে একটি লেজুর ভিত্তিক দখলদারিত্বর এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীন, এবং যারা জুলাই এবং আগস্টে নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করে সে ছাত্রলীগ এবং তার দোসররা। সুতরাং এখন যেহেতু একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে পেয়েছি। আমরা আশা প্রকাশ করব যে এই ধারাটা আমরা আরও দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে। এবং ভবিষ্যতে যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারবে এবং যারা অতীত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সাংগঠনিক স্ট্রাকচারে আনবো। এবং প্রতিটি সাংগঠনিক ইউনিটগুলো রয়েছে, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল মহানগর জেলা সহ আমাদের যে এখানে যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটিতে সাংগঠনিক স্ট্রাকচার আমরা নতুন করে ঢেলে সাজাবো। এই বিষয়ে আমাদের কাজ চলছে এবং আমরা সাংগঠনিক রিপোর্ট তৈরি করে সেটি আমরা দ্রুত সিদ্ধান্ত নেব বলে আমরা আশা প্রকাশ করতে পারি। বিভিন্ন আন্দোলন সংগ্রাম, এই কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির এবং ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলো একসাথে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। আপনাদের ক্ষেত্রে এখন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো